Hi, good morning everybody, and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব একটি লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার, রাইট সার্কুলার সিলিন্ডার চ্যাপ্টার নাম্বার 8, ক্লাস 10-এর অঙ্ক, কোশ্চেন দেখি 8 অ্যান্ড কোশ্চেন নাম্বার 18। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলছে একটি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ মানে বুঝতে হবে, ভাষা বুঝতে হবে প্রতিটা। বহিঃব্যাসার্ধ মানে বাইরের ব্যাস, বহিঃব্যাস মানে বাইরের ব্যাস, অন্তর্ব্যাস, অন্তর মানে ভেতর, তার মানে ভেতরের ব্যাস, তা অন্তর্ব্যাস বা বাইরের ব্যাস। তাহলে যদি একটা ছবি আঁকি, একটা চোঙ, তার বাইরের ব্যাস আর ভেতরের ব্যাস এই দুটো দিয়ে দিয়েছে। তো এইটা যদি হয়, তাহলে এইটা হচ্ছে ভেতরের ব্যাস। আমি যদি ভেতরের ব্যাসকে ছোটো ডি লিখি, তাহলে এটা হবে বাইরের ব্যাস, এটা বড় ডি লিখছি, তাহলে এটা হচ্ছে বাইরের ব্যাস, এটা হচ্ছে ভেতরের ব্যাস, দুটো দিয়ে দিয়েছে। বলছে চোঙটির উচ্চতা বের করতে বলছে, চোঙটির উচ্চতাও দিয়ে দিয়েছে। উচ্চতা মানে আমার এইটা আছে ভেতরের হোক আর বাইরের উচ্চতা, এইচের মান দিয়ে দিয়েছে 36 সেমি, আর ডি বাইরের ব্যাস ডি দিয়ে দিয়েছে, আর ভেতরের ব্যাস ছোট ডিও দিয়ে দিয়েছে। তো বার করতে বলছে, এবারে বলছে যে চোঙটাকে গলাবে। চোঙটা গলা মানে ভেতরে ফাঁপাটা নিশ্চয়ই গলবে না, শুধু যেটুকু মাল আছে চোঙের মধ্যে, যেটুকু কী বলে পদার্থ আছে সেটুকুটা গলবে। চোঙটিকে যদি গলায়, তো বলছে চোঙটিকে গলিয়ে, চোঙটিকে গলায় মানে তার আয়তন, তার মানে চোঙটিকে গলিয়ে এবারে ছোটো ছোটো চোঙ তৈরি করবে। আবার একটা ছোটো চোঙ তৈরি করে বলছে, তারও ব্যাস দিয়ে দিয়েছে। তার ভেতরের যে ব্যাস মানে একটাই ব্যাস, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর যে উচ্চতা এইচ দিয়ে দিয়েছে, এই যে এইচ দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে এইরকম কতগুলো চোঙ তৈরি করা যাবে। তো হেয়ার ইজ গিভেন এ সিলিন্ডার in which has the outside diameter is 16 centimeters and inside diameter is 12 centimeters, and the height of the cylinder is 36 centimeters. Now it will be melted, and how many that small chunks can be made. The small cylinders are given. The diameter is 2 centimeters, d is 2 centimeters, and the height is 6 centimeters. That means the small cylinders, how many numbers of the cylinders will be made with the help of these big cylinders materials. তাহলে এইরকম চোঙের ক্ষেত্রে কী করতে হবে আমাকে, এইসব অঙ্কের ক্ষেত্রে না আমাকে আগে আয়তন বের করতে হবে। আমি এই মানে এখানে যতখানি পদার্থ আছে, যতখানি ধাতু আছে, আমি সেই ধাতুটার মাল মানে কী করে মালটা কী করে বুঝবো, কতখানি আছে ওদের। তো আমাদের কী করে বুঝবো না, আমাকে আগে বের করতে হবে যে এর কতখানি আয়তন। মেন যে ম্যাটেরিয়াল, মেন যে ধাতু বা পদার্থ, তার কি আয়তন। তো তার আয়তনটা কী করে পাবো না, আমি বাইরের যে ডায়ামিটার, বাইরের ব্যাস নিয়ে আমি একটা এর আয়তন বের করব, আবার ভেতরের ব্যাস নিয়ে আয়তন বের করব। বাইরের ব্যাস মানে কি, ভেতরের ব্যাস প্লাস হাওয়া, মানে ওর মধ্যে যতটা পদার্থ আছে তার সঙ্গে ভেতরে যে গ্যাপ হাওয়া আছে সেটা, আর ভেতরটা হচ্ছে শুধু হাওয়া। তো সেখান থেকে যদি আমি হাওয়াটা বাদ দিয়ে দিই, মানে ফাঁপাটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে মানে মেন যে এটাতে পদার্থ আছে তার আয়তন। এরকম অঙ্ক অলরেডি আমরা করেছি। তাহলে কি লিখবো না, এখানে লিখবো মনে করি লম্ব বৃত্তাকার চোঙে, ফাঁপা লিখলে তার কথা একদম ঠিক। ফাঁপা চোঙের বহির্ব্যাস, আমি বহির্ব্যাস লিখছি বড় ডি দিয়ে, বহির্ব্যাস ইকুয়াল টু 16 সেমি। তাহলে আবার অতএব ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, আমাকে অঙ্ক করতে হবে ব্যাসার্ধ নিয়ে। আমি যেহেতু বড় ডি নিয়েছি, এখানে বড় আর লিখছি, তাহলে d/2 মানে 8 সেমি। এবারে লিখবো তাহলে বাইরের ব্যাসার্ধ নিয়ে তাহলে কত বড় আয়তন। আর ওকে, আবার দিয়েছে লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা, এখানে দিয়ে দিয়েছে উচ্চতা ইকুয়াল টু এইচ। কেন উচ্চতা তো প্রত্যেক ক্ষেত্রে একই হবে, উচ্চতা ইকুয়াল টু এইচ 36 সেমি। তাহলে এবার কি না, বাইরের বহিঃব্যাসার্ধ নিয়ে, বহিঃব্যাসার্ধ ক্ষেত্রে চোঙটির আয়তন,
কেন আমি যে ওখানে ওর ভেতরে যে মেটেরিয়ালসটা আছে, যে পদার্থটা আছে, সেই পদার্থটাকে আমরা যদি গলাই, তার মানে তার মেন যে কতখানি আছে আয়তন, আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে 8 স্কোয়ার ইন্টু 36। এটা কি ঘন সেমি। আমি আর ক্যালকুলেশন করছি না, কেন এসব অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন একবারে করতে হয়। এবারে কি লিখবো না, অন্তর্ব্যাস ইজিক্যাল টু, আমি স্মল ডি লিখছি এখানে, ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 12 সেমি। অতএব ব্যাসার্ধ ইজিক্যাল টু স্মল আর ইজিক্যাল টু দিয়েছে তাহলে 6 সেমি হবে। অতএব অন্তর্ব্যাসের ক্ষেত্রে ভেতরের আয়তন, আমি এটা লিখতে পারি চোঙের বা চোঙটির ভেতরের আয়তন ইজিক্যাল টু পাই, যেমন ফর্মুলা পায়ের স্কোয়ার এইচ পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু 36। তাহলে অতএব চোঙটিতে মোট পদার্থ আছে, চোঙটিতে মোট পদার্থ আছে তা চোঙটিতে কত পদার্থ হবে না, বাইরের ব্যাস, বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। এটা সিম্পল, এটা আমি না লিখলে আমি একবারে ক্যালকুলেশন করতে পারি। তাহলে বাইরের আয়তন কত বলছে না, পাই ইন্টু 8 স্কোয়ার ইন্টু 36 মাইনাস পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু 36। তাহলে পাই 36 কমন চলে গেলে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 22/7 ইন্টু 36 ইন্টু 8 64 মাইনাস 36 36 তোমার কত হবে, কিংবা এটা আমি আরেক সূত্র কত পারি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে 8 6 14। আমি এখানে এরকম করতে পারি 8 6 14 ইন্টু 2, তার মানে কিন্তু এটা বিয়োগগুলো সিম্পল হবে 88 হবে। তাহলে যদি এইবারে হয় তাহলে আমাকে কী করতে হবে, এইবারে আমি সবগুলোকে নিয়ে গুণ করে দেবো। যদি সবগুলোকে নিয়ে আমি গুণ করে দিই তাহলে সেটা কত হবে, ইন্টু এরা সবগুলোকে যদি গুণ করি, এটা হচ্ছে 3168 ঘন সেমি। এটা হচ্ছে এতখানি, আমি এর যে কতখানি পদার্থ আছে তার আয়তন পেয়ে গেলাম। এইবার লিখব যে ছোট চোঙটির ব্যাস ইকুয়াল টু 2 সেমি। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 2/2 মানে 1 সেমি। ছোট চোঙটির উচ্চতা দিয়ে দিয়েছে সমান 6 সেমি। অতএব ছোট চোঙটির ক্ষেত্রে আয়তন কত হবে, কেন এটা নিরেট বলছে, কেন ফাঁপা নয়, ভালো করে পড়তে হবে। নিরেট মানে পুরোটাই পদার্থ আছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 22/7 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6। এটা যদি আমি কাটাকুটি করি তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে 18.857 ঘন সেমি। তাহলে একটার ক্ষেত্রে যদি এতখানি লাগে তাহলে এতখানিতে কতগুলো হবে। অতএব মোট ছোট চোঙ তৈরি করা যাবে ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা। কেন একটার ক্ষেত্রে যদি এতখানি লাগে তাহলে একটার ক্ষেত্রে যদি এতখানি লাগে তাহলে মানে এর ক্ষেত্রে মোট কতখানি লাগবে, এটা করলেই হয়ে যাবে। এটা যদি আমরা ক্যাটাগরি করি বা ভাগ করে দিই, এটা হয়ে যাবে 168, মানে 168 পয়েন্ট সামথিং, কিন্তু অ্যাকচুয়ালি সামথিং হবে না, দুটো দিয়ে 22/7 আছে। আমি যদি এইটা যদি ভাগ করি সিম্পলভাবে তাহলে কী হবে না, আমি যদি পাই ইন্টু 36 ইন্টু 28, তার নিচে হবে তাহলে কত, পাই ইন্টু 1 ইন্টু 6, তাহলে পাই কেটে গেলে 6 6 36, তো 6 আসছে 48 আর তাহলে 4 6 2 12 168 সিম্পলভাবে 168 বা এটাকে আমি ভাগ করলেও 168 সামথিং হবে। কেন এখানটা একটু কিছু আছে, তো সেইটা তো এখানে নেই, 22/7 দিয়ে করা যাবে না। তাহলে 168, তাহলে মোট কতগুলি ছোটো নিরেট চোঙ তৈরি করা যাবে, 168। সো নাও হিয়ার ইজ গিভেন the hollow a cylinder. The cylinder outside diameter is 16 centimeter and inside diameter is 12 centimeters, and height of the cylinder is the 36 centimeters. So now we will calculate total the materials of that hollow cylinders. The total materials of hollow cylinders, diameter is given 16 centimeters, outside diameter, that means the outside radius is 8 centimeters. So now
as per outside dimension, the volume of the cylinder is equal to pi r square is equal to pi into 8 square into 36 cubic centimeter. Now the internal diameter is 12 centimeter. That means internal radius is 6 centimeters. So as per the internal diameter, that means volume of the volume of the cylinder is equal to pi r square is equal to pi into 6 square into 36. Now we will be calculating what is the actual materials of in that cylinder. So what we will be do? Now we will be calculating the outside volume minus inside volume. So that is pi into 36 into pi into 36 pi into it is pi 36 into 28. Now we will be made the small cylinders. Here is given the diameter is 2 centimeters. 2 centimeters. That means the radius is 1 centimeters, and given the height of the small cylinder is 6 centimeters. Now, so what is the volume of single cylinder, the small cylinder? That is also pi r square h. That means that is this 18.85 cents. If you do not want to calculate, no need to calculate. You just keep it this one only. Now the total number of the cylinder is the how many total materials divided by one single materials. Now it will be calculated 168 piece. That means the small cylinder we can made 168 piece. Okay, now we will do the next question. That is the MCQ for cylinder, right circular cylinder. That is very important, very important for any examination or any board examination or competition examination. Once again, I am telling you, pupils which are not in the Bengali boards, that means which pupils are in studying in that CBSE board or the DPS board, that fellow can be do this type of numerical as per these formulas only. Maybe there is not accurate matching the mathematics, but the formulas and process will be not changed. So you people also also watch it and be carefully and listen it what I am telling. And which people are maybe are studying in English, but you can understand in Bengali. That means for that type of fellows, this is very good and very helpful for this. Okay, now we will be the MCQ of these questions. The first MCQ question is, here is given two cylinders, and the ready ব্যাসের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? মানে এখানে বলছে যে দ্যাট ইজ the two cylinders, that diameters ratio is 2:3 and the height ratio is 5:3. Then what is the surface ratio? So we will be calculating what is the surface ratio. Now so we thought বড় দুটো মানে একটা বড় বা একটা ছোট হবে। তাহলে প্রথমটির ব্যাস ইজ ইকুয়াল টু বিগ ডি অ্যান্ড দ্বিতীয়টির ব্যাস ইজ ইকুয়াল টু স্মল ডি। তাহলে অ্যান্ড ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ দিয়েছে অলরেডি বড় আর and small r. Then r is to small r is equal to 2:3 by r by r is equal to 2/3. That means r is equal to 2k and small r is equal to 3k. And the height, that means one height without h and another is small h. H is equal to 5:3. Then big h by small h is equal to 5/3. Then big h is equal to 5k and small h is equal to 3k. Now we will be calculate the surface area. Now the first surface area was 2 pi r h is equal to 2 into pi into r means that is 2k into h means আমরা দুটোই বড়টা নিচ্ছি, that is 5k. And that now the second surface area 2 pi r h is equal to 2 into pi into second one is 3k, r is 3k and that is also 3k. Now we will be calculate the ratio. That means 2 pi into 2k into 5k is to 2 pi into 3k is to 3k. Now 2 pi k. What is the 5 into 10?
10:9. So what is the actual answer? The C, 10:9. Now we'll be calculate second one. There also the same thing is given. Two cylinders, that is the radius ratio is 2:3. That means that is equal to 2:3. Therefore R is equal to 2K, small r is equal to 3K, and it is given height ratio h is equal to 5:3. That means h is equal to 5K and that small h is equal to 3K. So now they are given what is the volume ratio. So first is the volume means pi r square h is equal to pi r means প্রথমে আমি দুটো উপরে নেব, তো 2K square into 5K, and second one pi r square h is equal to pi into second one is 3K square into 3K. So now we will be calculate the ratio. Pi into 2K मतलब 4K square into 5K is to pi into 9K square into 3K. So now pi K square K 4 5 20 is to 27, 20 is to 27. So that is the correct answer. I am doing firstly because this type of numerical only 1 mark is given. Here also same thing is given. Two cylinders, the volume is the same. Volume V1 is equal to V2, and the height here is given the height ratio. That means H1 is to H2 is equal to 1:2. That means H1 is equal to 1K, H2 is equal to 2K. Now there is given the calculate the radius ratio. So radius ratio, so first V1 is equal to pi r square h is equal to pi into r, that is also given. That means r1 square into h1, that means k, and V2 is equal to pi r square h is equal to pi into r2 square into h2. H2 means 2K. So now ratio pi into r1 square into k is equal to pi into r2 square into k, 3K. Now pi কেটে গেল. Now ratio k কেটে গেল, তাহলে r1 that is given V1 is equal to V2. That means V1 is equal to V2 means 8 is equal to 8. That means r1 square is to r2 square into 3. তাহলে এখানে যদি নিচে চলে আসে r1 square by r2 square is equal to 3, then রুট করলে তাহলে কি হবে √3. তাহলে √3 is to 1, sorry 2K, 2K not 3, 2K 2 √2, অতএব √2 is to 1. The answer is √2 is to 1. Now the another one is there. Here is also same. দুটি লম্বাবৃত্ত চোঙ, টু সিলিন্ডার্স, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা দ্বিগুণ হলে, তার মানে একটা বলছে ব্যাসার্ধ is equal to 1 is given, the radius is equal to r, and the height is equal to h. Now that is the first, and second one is given the radius will be half, that means r by 2, and height will be 2 times, that means h into 2. So now what is the volume? The second one, what is the volume? Second one, the V1 is equal to first one volume is pi r square h, and second one volume is equal to V2 is equal to pi r square h is equal to pi into r square means r by 2h square into 2h is equal to pi into r square by 4 into 2h is equal to 2 into 2 equal to 2, pi into r square into h by 2, that means half into pi r square h. তাহলে that means half into V1. তাহলে V1 এর অর্ধেক, the half of the V1. That means if there is a volume, what is the volume? That is half. We calculated it is a half. Now actually this is a short question, so you have to do like this only. Even though you are doing that like this, you will be got full marks. Now we will be go to the second question. Next one. The second one is
একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো বক্রতলের ক্ষেত্রফল। তো হেয়ার ইজ অলসো সেম। The first cylinder is first radius is r and height is h. I mean বক্রতলের ক্ষেত্রফল, the surface area is equal to 2 pi r h. That is the first one. And second one, what I've done, that is the ব্যাসার্ধ will be 2 times. That means 2 into r. The ব্যাসার্ধ is equal to 2r. Then height is half. Half by 2. Now what is the surface area? 2 pi r h is equal to 2 into pi into r means 2r, h means h by 2. 2 into 2 pi r h. That means first one is also pi r h, the surface area, and second one also 2 pi r h surface area. That means even though we are doing the 2 times of the radius and half of the height, still the surface area is equal. That is the same. Number 1. Now it is given what is the truth and false. সত্য মিথ্যা বলছে একটা লম্বাকৃতি চোঙের ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি হলে ড্রামে অর্ধেক জলপূর্ণ আছে। ওকে, নাও that is a drum. That is height is given 8, ব্যাসার্ধ is given r. Now water of the drum is half. So water height, what is the water height? Now water height is the h by 2 and same radius is r. Then what is the volume? Volume of water is equal to pi r square h, pi into r square. R square means that is the r square. H means h by 2. That means pi r square h by 2. So it is given the water volume is pi r square h. No, half of the pi r square h. That means this is wrong. এটা ভুল। কেন আমাকে এখানে জলের আয়তন বের করতে বলছে, তাহলে আমি জলের আয়তন বের করবো। চোঙের আয়তন পায়াস করেছি ডেফিনেটলি, মানে ড্রামের আয়তন, কিন্তু জল অর্ধেক আছে, তার উচ্চতা, জলের উচ্চতা হচ্ছে অর্ধেক। জলের যদি উচ্চতা অর্ধেক হয় তাহলে তার ভলিউমটা এরকমই হবে। তো সেকেন্ড ওয়ানে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য ওকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তার মানে বলছে যে কি বলছে, ব্যাসার্ধ r is equal to 2. Then the surface area is equal to what? Surface area is equal to 2 pi r h is equal to 2 into pi into r into r is equal to 2 into h is equal to 4 pi h. তো এবারে বলছে যে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল এটা পায়াস করে। এবারে চোঙটির আয়তন ভলিউম pi r square h is equal to pi into r square মানে 2 square into h, h মানে h is equal to 4 pi h. This is also 4 pi h, this is also 4 pi h. Now h is equal to 1, that means 4 pi. Now h is equal to 1, 4 pi. H is equal to 2, 8 pi. Here also is equal to 8 pi. That means what is the h? That's not a matter. Height is not a matter, but the surface area and volume will be the all time same. Yeah, it is correct. It is truth. That is given the fill in the blanks. একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, মানে given r is equal to 3 সেমি and height is 4 সেমি and height h is equal to 4 সেমি। তখন বলছে যে will be put a stick, তো maximum stick. Now will be see this one and this one. This is the r. Sorry, d. This is the d. D is equal to 3 and here is given the height. This is the height h is equal to 4. Maximum কি হবে না করণ this, that means this is a right angle triangle is equal to this is the hypotenuse, that means 5. So it should be 5 because this is square is equal to Pythagoras formula and 5. একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতার ক্ষেত্রফল সমান হলে চোঙটি ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে আয়তন মানে pi r square h is equal to বক্রতলের ক্ষেত্রফল 2 pi r h is equal to pi কেটে গেল, h কেটে গেল, r square is equal to 2r. তাহলে r আমি যদি r চলে r is equal to 2, তাহলে ব্যাস দৈর্ঘ্য d is equal to 4, that is 4 একক। Okay, thank you very much for watching this video and will be come soon for the next video. And also I am given in my description box the link of the previous videos and the next videos, so you will be
follow these things only, then only will be we can do you can do the all the numericals. Okay, thank you very much.